গুড মর্নিং বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আর এখন আমি চা নিয়ে বসে আছি আর চা খাবো। বড় ছেলেকেও ডাকছি, ছোটো ছেলেকেও ডাকছি। দেখো কেউ আসেনি, চেঁচামেচি করছি, বিরাট রাগ ধরছে, কিন্তু ওদের তো মজাই মজা। আমার সাথে ততই ওরা ইয়ার্কি করছে, আসতে চায়নি, আমাকে হাসাচ্ছে আর বদমাইশি করছে, জানো তো। আর ছোটো ছেলেকে ওরিও খাওয়াবো, তার জন্য ওরিওটা একটু ভিজিয়ে নিচ্ছি। ও আবার শুকনো খায়নি, একটু জল দিয়ে ভিজিয়ে খায়। আর দুধ দিয়ে ভিজিয়ে দিলে ওর না ভালোবাসে, কিন্তু একটু তখন সেই দিনে দেখেছি আমি পেটে লাগছে বলছিল, তার জন্য দিইনি। দুধটা এমনিই খায়নি, তো ওই জন্যই ওর সহ্য হয়নি। অনেক ডাকার পর বড় ছেলে এসে বসলো, আবার ছোটো ছেলেকে ডাকছি। দেখো কী অবস্থা, দেখছো তো। এই যে এসে বসেছে নবাবপুত্র, ওকে খাইয়ে দিই। তারপর ওকে খাওয়াতে আমি ভাবছি খেয়ে নিই, কারণ সেন্টার যাব, দেরি হবে। আবার আমি যদি আলাদা করে খেতে বসি তাহলে তো দেরি হয়ে যাবে। সেজন্য তিনজনে একসাথে বসে খেয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের হয়ে গেছে খাওয়া। বাজারে এনেছে, তো বাজারগুলো আগে ঢালি দেখি, তারপর ডিসাইড করব যে কি কি রান্না করব আজকে। তো দেখতেই পাচ্ছি ঝিঙে, তারপর শসা এনেছে, তারপর হচ্ছে কি পটল এনেছে। শসাগুলো কিন্তু বেশ ভালো, দেখেই মনে হচ্ছে একদম নরম নরম। বেগুন আর করলাটা কিন্তু অনেক দিন আসেনি আমাদের ঘরেতে, জানো তো। যাই হোক, করলাটা আজকে আসলো, আমি বলিনি, তাও দেখছি এনেছে, তো ভালো। তারপর এই তো আর কি, এগুলো হচ্ছে মেন জিনিস, যেগুলো না থাকলে চলবেই নি ঘরে। এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোই। আর কিছু বাজারে আনেনি। আর মাছ এনেছে, মাছটা ধুয়েও নিয়েছি। চলো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিই ভালো করে বাগিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোথাও একটা এসেছি। ডাক্তার দেখাতে এসেছিলাম, তো দেখানো আমার হয়ে গেছে। এখন গাড়িতে বসে আছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তোমার দাদাভাই গেছে কিছু আনতে, মুড়ি আর ছোলা আনতে। তো এখন খাচ্ছি, এই যে ও ফোন দেখছে আর আমি এখানে বসে বসে ছোলা আর মুড়ি খাচ্ছি। জানি না, একটু টেনশনও লাগছে। রিপোর্ট করতে দিয়েছে অনেক কিছু, ব্লাড টেস্টটা করিয়ে নিয়েছি একবারে। ইউএসজিটা পরের সপ্তাহে করবো। জানি না, ঠাকুরকে ডাকছি সব কিছু যেমন ঠিকই থাকে। ডাক্তার ওই সরি মানে ঘাটাল থেকে এসে দেখো লোথ হয়ে শুয়ে ঘুমিয়ে গেছে কীভাবে। আর এই যে এখানে প্রেসক্রিপশানটা এখন তুলে রেখেছি, ভীষণ চিন্তাই হচ্ছে। শুধুই মনে হচ্ছে ঠাকুর যেন সব কিছু ঠিক থাকে, কিছু যেন গড়বড় না হয় ভিতরে, এরকম একটা। আর মাখন বলেছিলাম, মাখনের কথা, মাখন দিয়ে গেল এইমাত্র। তো মাখনটা এখন কালিয়ে নেব আমি, আর রুটিটাও করতে হবে। তো মাখনটা আগে বসিয়ে দিই, কারণ ওটা তো দেরি হয় একটু করতে, সেই কারণেই এটা বসিয়ে দেবো। আবার আস্তে আস্তে হবে, আর আমি একটা দিকে রুটি করব। রুটি করার পর এই যে ঘি হয়ে গেছে একদম, মাখন দিকে ঘি। এটা এখন ঠান্ডা হোক, তারপর ঢালবো। এটাকে এখন একটু চাপা দিয়ে রেখে দেবো।